একটা প্রশ্ন করি তোমাকে, যদি আজ তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10 কোটি টাকা থাকতো, তোমার জীবন কি একই থাকতো? তুমি কি একই মানুষের সাথে মিশতে, একই জায়গায় থাকতে, একইভাবে কথা বলতে? না, কারণ সত্যিটা হলো, টাকা মানুষকে বদলায় না, টাকা মানুষকে বিকল্প দেয়। আর যার জীবনে বিকল্প নেই, তার জীবনে স্বাধীনতাও নেই। আজ আমরা টাকার কথা বলবো, লোভের টাকা না, ক্ষমতার টাকা। আমাদের ছোটবেলা থেকে একটা কথা শেখানো হয়, টাকা সবকিছু না। কিন্তু কেউ কি কখনো বলেছে টাকা না থাকলে কি হয়? টাকা না থাকলে তোমার স্বপ্ন ছোট হয়ে যায়, তোমার সিদ্ধান্ত অন্যের হাতে চলে যায়, তোমার ইচ্ছা চাপা পড়ে যায় দায়িত্বের নিচে। তুমি যে মানুষ হতে পারতে, সেটা আর হওয়া হয় না। কারণ প্রতিটা স্বপ্নের নিচে একটা মূল্য লেখা থাকে, আর সেই মূল্যটা টাকায় পরিশোধ করতে হয়। টাকা মানে শুধু গাড়ি না, টাকা মানে শুধু বিলাসিতা না। টাকা মানে হাসপাতালে লাইনে না দাঁড়ানো, বাবা মায়ের চিকিৎসা নিশ্চিত করা, নিজের সময় নিজের মতো ব্যবহার করা, অপমান সহ্য না করে চাকরি ছেড়ে দেওয়ার সাহস। টাকা মানে স্বাধীনতা। যে মানুষ স্বাধীন না, সে কখনো শান্ত না। গরিব পরিবারে জন্ম নেওয়া তোমার দোষ না, কিন্তু গরিব মানসিকতা নিয়ে মারা যাওয়া তোমার দায়িত্ব। গরিব মানসিকতা কি? আমার দ্বারা হবে না, আমাদের ভাগ্যে নেই, আমাদের পরিবারে কেউ বড় হয়নি, রিস্ক নিলে ক্ষতি হবে। এই চিন্তাগুলোই মানুষকে আটকে রাখে। টাকা আগে আসে না, আগে আসে বিশ্বাস। তুমি বিশ্বাস না করলে কোনো স্কিল, কোনো সুযোগ, কোনো পরিশ্রমই কাজ করবে না। টাকা অলস মানুষের কাছে যায় না, টাকা আবেগী মানুষের কাছেও যায় না। টাকা যায় যারা সমস্যার সমাধান করে, যারা মানুষের দরকার বোঝে, যারা দক্ষতা তৈরি করে, যারা ধারাবাহিক। টাকা আবেগ দেখে না, টাকা ফলাফল দেখে। তুমি কত কষ্ট করেছ, দুনিয়া সেটা মাপবে না। তুমি কত ভ্যালু দিয়েছ, সেটা মাপবে। আজকের পৃথিবীতে টাকা মানে স্কিল। তুমি যদি একটা সমস্যার সমাধান করতে পারো, তুমি টাকা পাবে। তুমি যদি কারো সময় বাঁচাতে পারো, তুমি টাকা পাবে। তুমি যদি কারো জীবন সহজ করতে পারো, তুমি টাকা পাবে। কিন্তু শুধু স্বপ্ন দেখে কিছু হবে না, প্রতিদিন নিজেকে আপগ্রেড করতে হবে। তুমি কি প্রতিদিন 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য দাও, নাকি শুধু স্ক্রোল করো? একটা জিনিস মনে রাখবে, টাকা হারালে ফিরে আসতে পারে, সময় হারালে কখনো ফিরে আসে না। তুমি আজ যে 1 ঘন্টা নষ্ট করলে, ওটাই হয়তো তোমার আগামী 1 লাখ টাকার পার্থক্য ছিল। তাই যারা বলে সময় আছে অনেক, তারা আসলে বোঝে না সময়ই সবচেয়ে দামি মুদ্রা। বাস্তব কথা বলি, টাকা না থাকলে তোমার কথা কম গুরুত্ব পাবে। তুমি ভালো মানুষ হতে পারো, কিন্তু আর্থিকভাবে শক্ত না হলে দুনিয়া তোমাকে গুরুত্ব দেবে না। কারণ পৃথিবী ফলাফল দেখে। এটা কঠিন শোনালেও সত্য। তুমি কি জানো সফল মানুষদের একটা মিল কি? তারা কাজ করে যখন অন্যরা ঘুমায়, তারা শেখে যখন অন্যরা সিরিজ দেখে, তারা রিস্ক নেয় যখন অন্যরা নিরাপদ খেলায় ব্যস্ত। টাকা সহজ পথে আসে না, টাকা আসে ধারাবাহিক যন্ত্রণার বিনিময়ে। অন্যদের দেখে হতাশ হওয়া বন্ধ করো। তারা কত এগিয়েছে সেটা গুরুত্বপূর্ণ না, তুমি গত বছরের থেকে কত এগিয়েছ সেটা গুরুত্বপূর্ণ। নিজের রেস নিজে দৌড়াও। অনেকে বলে টাকা মানুষকে খারাপ বানায়। ভুল। টাকা তোমার ভেতরের মানুষটাকে বড় করে দেয়। তুমি ভালো হলে টাকা তোমাকে বড় মনের করবে। তুমি ছোট হলে টাকা তোমার ছোট মানসিকতাকে বড় করবে। বড় কিছু করতে হবে না, আজ থেকেই শুরু করো। একটা স্কিল শেখা, একটা বই পড়া, একটা সাইড ইনকাম শুরু করা, খরচ লিখে রাখা। ছোট পরিবর্তন বড় ফল আনে। প্রথম মাসে ফল আসবে না, দ্বিতীয় মাসেও না, কিন্তু 1 বছর পর তুমি বদলে যাবে। সমস্যা হলো মানুষ 10 দিন পর হাল ছেড়ে দেয়, কিন্তু টাকা ভালোবাসে ধৈর্যশীল মানুষকে। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের ওপর ইনভেস্টমেন্ট।
কোর্স, বই, নতুন স্কিল, নেটওয়ার্ক। তুমি যত দামি হবে, তোমার সময় তত দামি হবে। আজ একটা সিদ্ধান্ত নাও। তুমি কি সারা জীবন অজুহাত দেবে, নাকি 5 বছর পর এমন জায়গায় দাঁড়াবে যেখানে মানুষ তোমার উদাহরণ দেবে? মনে রাখবে, টাকা চাইলে লজ্জা নেই, অলস থাকলে লজ্জা আছে। স্বপ্ন বড় করো, কাজ নীরবে করো, ফলাফল নিজেই কথা বলবে। একদিন তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে তুমি কারো অনুমতির জন্য অপেক্ষা করবে না। তুমি নিজের সিদ্ধান্ত নিজে নেবে, নিজের পরিবারকে নিরাপদ রাখবে, নিজের সময় নিজের মতো ব্যবহার করবে। সেই দিনটার জন্য কাজ করো। আজকের কষ্ট, আগামীকালের স্বাধীনতা। টাকা লক্ষ্য না, স্বাধীনতা লক্ষ্য। আর স্বাধীনতার দাম দিতে হয়। প্রশ্ন হলো, তুমি কি সেই দাম দিতে প্রস্তুত?